জুহান আজকের আলোচনা হবে মেরাজ এবং আসরা নিয়ে কিছু কথা। মেরাজ এবং আসরা নিয়ে কিছু কথা। শবে মেরাজ আমি আর বললাম না, কেন? শবে মেরাজ আপনাদের দৃষ্টিতে চলে গেছে, কি বলেন তো? শবে মেরাজ আপনাদের দৃষ্টিতে চলে গেছে। 27 তারিখের রাত্রিতে শবে মেরাজ বলে, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের দিলে আছে, নাকি বলেন? মিথ্যা বললাম? কিন্তু আসলে কি এটা ঐতিহাসিক দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে শবে মেরাজ রজব মাসের 27 তারিখ? না। প্রথম জানেন, রজব মাসের 27 তারিখে শবে মেরাজ হয়েছে, এই ব্যাপারে ঐতিহাসিক গণের ব্যাপারে মধ্যে ব্যাপক ইখতিলাফ। শুধু একজন ব্যক্তি রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে এই ব্যাপারে মত পোষণ করেন, কিন্তু কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত নয়। সাহাবীরা এটা জানার চেষ্টাও করে নাই যে ইয়া রাসূলুল্লাহ মেরাজ কয় তারিখে করেছেন, এটা জানার চেষ্টা করে নাই। সাহাবীরা জানার চেষ্টা করেছে মেরাজ থেকে আপনি কি পাইছেন। আমাদের জানার উদ্দেশ্য কি থাকবে বলেন তো? মেরাজ থেকে সাহাবীরা চাইছেন, ইয়া রাসূলুল্লাহ মেরাজ থেকে আপনি কি পাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, এই প্রশ্নটা ছিল সাহাবীদের। আমাদেরও প্রশ্ন সাহাবীদের মতন হওয়া উচিত। ওই রাত উদযাপনের মধ্যে কিচ্ছু নাই। রাত্রি উদযাপন করে হালুয়া রুটি খাওয়ার মধ্যে কিচ্ছুই নাই। মেরাজ পালন করতে হবে আজীবন। মেরাজ পালন করতে হবে কেমন বলেন? ইসরা পালন করতে হবে আজীবন, মেরাজ পালন করতে হবে আজীবন। আল্লাহ তাআলা নবী বলেন, মেরাজ আমি করেছি, সশরীরে মেরাজ করেছি। একবার, কয়বার? সচক্ষে। আর অন্তর দিয়ে মেরাজ করছি একবার। এই দুইবার আল্লাহর সাথে মেরাজ করছি। কয়বার? আর স্বপ্নযোগে অসংখ্যবার। স্বপ্নযোগে অসংখ্য। মনে রাখেন, এই জন্য আমি বলতেছি যে প্রত্যেকটি কথা হবে তীক্ষ্ণ, আপনারা একটু ধ্যান দিয়ে খেয়াল দিয়ে শুনবেন আর কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করেছে একবার, কলবে অন্তর দিয়ে মেরাজ করেছে একবার, দুইবার, আর স্বপ্নযোগে অসংখ্যবার মেরাজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজকে আমাদের বিশ্বাস করতে হবে, আসরাকে আমাদের বিশ্বাস করতে হবে। আসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের মসজিদ, এই পর্যন্ত ভ্রমণ করাকে আসরা বলে। আরবিতে কি বলে? আসরা বলে। দেখি বলেন তো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা দুনিয়াতে, এইটুকু ভ্রমণ করার নাম হলো আসরা। কি বললাম? আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে, আরশে মুআল্লা পার হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে কথোপকথন করে সেখান থেকে আবার চলে আসার নাম হলো মেরাজ। মেরাজের অর্থ হলো, আবিধানিক অর্থ হলো ঊর্ধ্ব গমন করা। ঊর্ধ্ব গমন করা। আসরাকে বিশ্বাস করতেই হবে। আসরা কোরআন দ্বারা প্রমাণিত। আসরা কোরআন দ্বারা। আসরা কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। কি বললাম? আসরা কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আর মেরাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দ্বারাও মেরাজ প্রমাণিত। সূরা নাজমের 1 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মেরাজের বিবরণ দিয়েছেন ইশারাতান হিসাবে। কি দিয়েছেন? ডাইরেক্টলি আসরার পরিচয় দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আর মেরাজের বিবরণ দিয়েছে সূরা নাজমের 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আমরা পরিষ্কার? তাহলে আসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা। এর মধ্যে যে সমস্ত বিষয় ঘটনা ঘটেছে আল্লাহর নবী বলেন এটা হলো আমার আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এর নাম হলো মেরাজ। কথা পরিষ্কার? আল্লাহ তাআলা তিনি দলিল দিচ্ছেন, তোমাদের বিশ্বাস হোক অথবা না হোক,
আমি আল্লাহ তাআলা তিনি পবিত্র। আল্লাহ তাআলা তিনি কি বলেন তো? পবিত্র। কোনো আশ্চর্যজনক বিষয় উপস্থাপনের জন্য আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কোনো বিষয় শোনার সাথে সাথে আমরা সুবহানাল্লাহ বলে থাকি। আল্লাহ তাআলা এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটায় দিয়েছেন, যেটা অল্প ঈমানওয়ালা ব্যক্তির ঈমান নষ্ট হওয়ারও আশঙ্কা আছে। আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আমার এক বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করাইছি। আল্লাহ তাআলা তার দলিল দিচ্ছেন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তিনি বলেন, মহিমান্বিত পবিত্রময় সেই সত্তা যিনি তার এক বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে মেরাজ করেছেন। কোথায়? লাইলান শব্দটা উল্লেখ করে আল্লাহ তাআলা এটা স্পষ্ট ঘোষণা করলেন, আমি যে মেরাজ আশ্রয় করাইছি সেটা ছিল, ঘটনাটা ছিল রাত্রের। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন 27 বছর অতিবাহিত হয়েছে। কয় বছর? এটা কেমনে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানি দিয়ে ওযু করেছেন মেরাজ করার পরে, আশ্রয় করার পরে সেখানে এসে গোড়া পানি দেখেছেন, এটা কেমনে সম্ভব? বলে সম্ভব। কথাগুলো এইদিকে নজর দিতে হবে, তাছাড়া বুঝবেন না। কেমনে সম্ভব? ওই দেখেন পিছনে একটা ঘড়ি, বন্ধ ঘড়ি। এটা চূড়ান্ত সত্য কথা। বন্ধ ঘড়ি একটা সত্য কথা বলে, সত্য না? ধরেন যে 12টার সময় একটা ঘড়ি বন্ধ হয়ে গেছে, অথবা তার ব্যাটারি খুললেন 12টার সময়, জাস্ট 12টার সময়। অন্য সময় সে মিথ্যা কথা বলতেছে ঠিক, কিন্তু 12টার সময় সে একটা সত্য কথা বলে। সত্য না ভাই? আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব। আল্লাহ তাআলা তার দিনের পরিবর্তনকে স্টপ করে দিয়েছেন। এখন থেকে দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন স্টপ। আল্লাহ স্টপ করে দিয়ে 27 বছর নবীকে ঘুরে নিয়ে এসে আবার দিনের পরিবর্তনকে আবার চালু করে দিয়েছেন। সম্ভব। ঘড়ি যদি আপনি ব্যাটারি না থাকে, 1 বছর ব্যাটারি তুললেন না, ওই ঘড়ি ওখানেই থাকবে, ঠিক কিনা? 1 বছর পরে আপনি ঘড়ির ব্যাটারি তুলছেন, সেখান থেকে আবার চালু হবে, নাকি 12টা 10-এর থেকে চালু হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় করেছেন এভাবে। 27 বছর অতিবাহিত করেছেন, কিন্তু আশ্চর্যজনক বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আশ্রয় করেছি, আল্লাহ তাআলা আমাকে অনেক আশ্চর্যজনক বিষয় দেখাইয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল আকসা জেরুজালেমের মসজিদের চতুর্পাশে আল্লাহ তাআলা অনেক বরকত, কল্যাণ, নিদর্শন দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ্য করে তারপরে মেরাজ করাইছেন। যোগ্য তা অর্জন করাইয়া আল্লাহ তাআলা তাকে মেরাজ করাইছেন। মধ্যাকর্ষণ ভেদ করার জন্য ব্যাপক গতি প্রয়োজন। একটা রকেট যদি 1200 কিলোমিটার বেগে যায় তবেই ওই মধ্য আকর্ষণ ভেদ করতে পারবে, নচেত মধ্য আকর্ষণ ভেদ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি যখন আশ্রয় করলাম, মিরাজ করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য বোরাক নামক একটি জন্তু দিয়েছেন। সেই বোরাক, তার গতিটা ছিল বিদ্যুতের গতির মতন। কি বলেন তো? বিদ্যুতের গতি। বিদ্যুতের এই সুইচটা আমি যদি এখানে দিই, সুইচ দিয়ে আমি তাকানোর আগেই বাতিটা জ্বলে, জ্বলে কি না?
বিদ্যুতের গতির মতন একটি জন্তু, না ঘোড়া না খচ্চর, মাঝখানের অবস্থান। এই জন্তু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গমন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ছিলাম ঘুমান্ত, উম্মে হানের ঘরে ছিল। উম্মে হানের ঘর থেকে আল্লাহর নবীকে ঘরের ছাদ ফাড়ি দিয়ে সেখান থেকে বাহির করে হাতেমে নিয়ে যান। কি বলেন? দরজা দিয়ে ঢুকলেন না কেন? বলে শরিয়াতের নিয়ম হলো দরজা দিয়ে প্রবেশ করতে গেলে অবশ্যই অনুমতির প্রয়োজন। বিনে অনুমতির জন্য, অনুমতি যেন না লাগে, কারো ঘুমের জন্য ব্যাঘাত না হয়, এই জন্য জিবরাইল আমিন ছাদকে ফাঁক করে সেই ছাদ দিয়ে প্রবেশ করে নবীকে উঠাইলেন। নবী বলেন, ওর সাথে আরও 3 জন ছিল, আমার 2 ডানা ধরে সেখান থেকে বাহির করলেন। আমি হাতিমে ছিলাম, সেখান থেকে হাতিমে ছিলাম। হাতিমে শায়িত অবস্থায় ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু জাফর হামজার মাঝখানে আল্লাহ রাসূল ছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ওই 3 জন ফেরেশতা আমার কাছে আসলো, আমি তা দেখছি ঘুমান্ত। প্রশ্ন জাগে, নবী তো ঘুমান্ত, কেমনে দেখলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের কলব ঘুমায় না, চক্ষু ঘুমায়, নবীদের কলব ঘুমায়। আমি আবার বলছি, নবীদের কলব কি হয় না ভাই? ঘুমায় না। কি ঘুমায়? চক্ষু ঘুমায়। এই জন্য নবীরা ঘুমালেও অজু যায় না, নবীরা ঘুমালেও অজু যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব দেখলেন। কেন? বলে তিনি ঘুমাইছেন চোখ, কিন্তু অন্তর জাগ্রত আছে। আল্লাহ রাসূলকে হার্ট অপারেশন করলেন জমজমের পানি দিয়ে, সোনার পেয়ালাতে জমজমের পানি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব এই বক্ষকে ছেঁড়া হয়েছে। বক্ষকে ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে ইলম, হিকমত, জ্ঞান, বুদ্ধি এগুলো সব কিছু ঢুকায় দেওয়া হয়েছে। আর যত আবর্জনা ছিল সব কিছুকে আল্লাহ তাআলার ইচ্ছায়, আদেশে সেগুলোকে বাহির করে দেওয়া হয়েছে। কেন? বলে আপনার পথ অনেক কঠিন, আপনি মেরাজ করবেন 27 বছরের, কিন্তু অল্প মুহূর্তে আপনাকে সেটা পাড়ি দিতে হবে। এর জন্য আপনার যোগ্যতা দরকার। এর জন্য কি দরকার? যোগ্যতা দরকার। আল্লাহ তাআলার রাসূলকে যোগ্যতা তৈরি করে দিলেন। যোগ্যতা ছাড়া মানুষ মানুষকে সম্মানও করতে পারে না, যোগ্যতা ছাড়া কোনো কিছু বুঝতেও পারে না। অযোগ্য ব্যক্তি শুধু হঠকারী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো বিষয় দেখে হঠকারী না করেন, অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার রাসূলের বক্ষকে বিদরণ করলেন, চাক বিদরণ করলেন। এভাবে হার্ট অপারেশন করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বার। কয়বার করেছিল? হার্ট অপারেশন করেছিল। এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হার্ট অপারেশন করছে, এটা সাহাবীরা তা দেখতে পেয়েছে, পরে চিহ্ন দেখতে পেয়েছে। সেখান থেকে আল্লাহর রাসূলকে হার্ট অপারেশন করে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে আশ্রা ভ্রমণ করাইতেছিলেন। রাস্তার মধ্যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি রাস্তার মাঝেই দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, লাল উঁচু টিলার মধ্যে সেই কবরকে আমি দেখতে পাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কবরকে আমি এমন অবস্থায় দেখলাম, কবরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সেজদানত অবস্থায় আছে। অন্য আরেকটি হাদিসে রয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে কিয়ামরত অবস্থায় আছে। মারাতু বি মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লুনা ফি কবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজের আসরাতে যাই, বাইতুল মুকাদ্দাসের দিকে যাই, জেরুজালেমের একটি উঁচু টিলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে এভাবে আমি নামাজরত অবস্থায় দেখি। সুবহানাল্লাহ বলেন। নবীরা কবরে জিন্দা ভাই, তারা বিশেষ একটা হায়াত পায়, দুনিয়ার জিন্দা না, কিন্তু দুনিয়ার হায়াত কিন্তু কবরে পায় না। কবরের একটি আলাদা একটা স্পেশালি সম্মান আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে দিয়েছেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে জিন্দা ছিল, এই প্রমাণ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী এখনো জিন্দা রয়েছেন। সেখানে কেউ যদি সরাসরি সাক্ষাতে রওজা মোবারকে যাইয়া যদি কেউ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন আমি তার সালামের জবাব সরাসরি আমি নিজে দিই। আর দূর থেকে কেউ যদি নবীকে সালাম দেয়, আল্লাহর নবী বলেন ওই সালামকে পাঠানোর জন্য এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত রয়েছে। সেই ফেরেশতা আমার নিকটে তাদের বংশ পরিচয় সব কিছু দিয়ে আমার নিকটে ওই সমস্ত ব্যক্তির সালামকে পেশ করে দেওয়া হয়। তাহলে আমার নবী কবরের মধ্যে কি বলেন তো? হায়াতুন নবী। আমার নবী কবরের মধ্যেও কি আছেন? জিন্দা আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা যাওয়ার পথে দেখলেন একটি কবর থেকে সুঘ্রাণ সুঘ্রাণ। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসে? জিবরাইল আমিন বললেন, জনাব, এত সুন্দর সুঘ্রাণ ওই যে শিরিনিওয়ালা কন্যা, সেই শিরিনিওয়ালা কন্যার কবর থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। শিরিনিওয়ালা কন্যা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার জন্য আগ্রহ ইচ্ছা পোষণ করলেন। জিবরাইল আমিন বললেন, ফিরাউন কন্যার দাসী, একজন ফিরাউন কন্যার দাসী ছিল চিরুনিওয়ালা। সে যতবার মাথা আশ্রিয়া দিত ততবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতো। কি বলতো? ফিরাউন কন্যার দাসী যখন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করত, এই ফিরাউনের কন্যা অর্থাৎ মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন ফিরাউন। আসলে জাতগত নাম কিন্তু ফিরাউন না। ফিরাউন হলো মিশরের প্রেসিডেন্টের নাম। এটা একটা খেতাব, এটা একটা লকব, উপাধি। ফিরাউন কন্যা বলল তার বাবাকে, বাবা, আমার যিনি দাসী আছে যতবার আমার মাথাকে আশ্রিয়ে দেয় ততবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে। একটু মুতাওয়াজ্জহ হন। কি আশ্চর্য! তাকে এই বিসমিল্লাহ থেকে বারণ করো, আমার নামে কাজ শুরু করতে বলো। দাপটওয়ালা ফিরাউন ছিল, কিন্তু তার মধ্যে ছিল ওই শিরিনিওয়ালা কন্যার, তার মধ্যে ছিল তাওহীদের বাণী, তাওহীদের জ্ঞান, একত্ববাদের জ্ঞান। যার মধ্যে একত্ববাদের জ্ঞান আছে তাকে যতই অত্যাচার করেন, যতই নিপীড়ন করেন, বালুর রাশির উপর যদি আপনি শুয়েও রাখেন তাও বলবে আহাত আহাত আহাত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেখানেও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আহাত আহাত। আমি আহাত বলবো, কিন্তু আবু জাহেল তোকে আমি আমার রব বলবো না। চিরুনি কন্যা নিজের জায়গায় শক্ত হলেন। ওই চিরুনি কন্যার বেশ কয়েকটা সন্তান ছিল। ফিরাউন ঘোষণা দিল, তুমি যদি তোমার কালেমা থেকে, বিসমিল্লাহ থেকে, তাওহীদের বাণী থেকে যদি না ফেরো তাহলে তোমার সন্তানদেরকে আমি হত্যা করে ফেলে দেব। তেলকে গরম করা হলো, উত্তপ্ত গরম করা দেওয়া হলো। ফিরাউন বলল যে তুমি এখনো বলো তোমার তাওহীদের কালেমা থেকে ফিরে আসো। ওই শিরিনি কন্যা বলছে না, আমি কখনোই তা ফেরবো না। একতে একতে তার কয়েকটি সন্তানকে তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে ফুটাইয়া দেয়। মা কি সহ্য করতে পারে বলেন? তারপরেও সে তার কালেমা থেকে কখনোই পিছপা হয় নাই। ঘটনাক্রমে তার একটি দুগ্ধপুষ্য সন্তান ছিল, যে কথা বলতে জানে না, এরকম দুগ্ধপুষ্য সন্তান। ফিরাউন বলল, তোমার কিন্তু আদরের টুকরা এই দুগ্ধপুষ্য সন্তান, তুমি যদি তোমার কালেমা থেকে, তাওহীদের বাণী থেকে না ফেরো তাহলে এই সন্তানকে আমি আগুনে ছাই করে দেব। ওই শিরিনি কন্যা বলতেছে, অনেক সময় ছোট বাচ্চাদের প্রতি একটু দিল নরম হয় না? তার চিন্তা সিদ্ধান্ত চেঞ্জ করবেন এরকম ভাব। তখন ওই দুগ্ধপুষ্য সন্তান তখন বললেন, মা কথা বলতে জানে না, দুধ খাওয়া সন্তান কথা বলতে জানে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী ফুটে গেল, মা অল্প সময়ের জন্য একটু কষ্ট করো, কঠিন হও, অল্প সময়ের জন্য একটু ধৈর্য ধরো, পরবর্তীতে তোমার আমার জন্য আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করবেন, অনেক মর্যাদা দান করবেন। শিশু সন্তান কথা বলল,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে 3 জন শিশু সন্তান কথা বলেছে। পৃথিবীর জন্ম থেকে আজদি পর্যন্ত নবী বলছেন শিশু সন্তান 3 জন শিশু সন্তান কথা বলেছিল। একটা শিশু সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করেছিল। আর একটা শিশু সন্তান হযরতে জুরাইজ, একজন আল্লাহর ওলি ছিল। এক বেশ্যা এসে দাবি করেছিল যে জুরাইজ আমার সাথে জেনা করে এই সন্তান হয়েছে। অথচ জুরাইজ ছিল পবিত্র। জুরাইজের পবিত্রতার শিকার, তাওহীদের বাণীর ঘোষণা দিয়েছিলেন ওই শিশু সন্তান। 2, তৃতীয় নম্বর শিশু সন্তান কথা বলেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পথে, আসরার পথে যে চিরুনিওয়ালা কন্যার সন্তান, দুগ্ধপুষ্য সন্তান, সেই সন্তানটা কথা বলেছিল, তাওহীদের বাণী শিক্ষা দিয়েছিল তার মাকে যে আল্লাহ এক, আপনি মরে যান, ছাই হয়ে যান, আল্লাহর সাথে কোনো কিছুতে শরিক করবেন না। ওই শিশু সন্তান কথা বলেছিল। কিয়ামত পর্যন্ত এই 3টা সন্তান কথা বলেছিল, শিশুর কথা বলেছিল। জিবরাইল আমিন বললেন, আপনার এই কবর থেকে এই সমস্ত তার সন্তান সন্ততিকে এবং দুগ্ধপুষ্য সন্তানকে সেই মহিলা সহ একই কবরে তাদেরকে দাফন করা হয়েছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কবর থেকে সুঘ্রাণ ভাসতে আসে, সেই সুঘ্রাণই আপনি পাইতেছেন। তাহলে তাওহীদের উপর যদি থাকেন, মর্যাদা দেয় কে? আল্লাহ তাআলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন। আমরা একটা কথা শুনি কি না, নবীদের সর্দার। সমস্ত নবীকে পিছনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাইয়া নামাজের ইমামতি করেছে। হযরতে জিবরাইল আমিন বোরাক নামক সেই জন্তুটাকে পাথরের মধ্যে হাত দিয়ে গর্ত করেছিল। সেই পৃথিবীর সূচনা থেকে যতগুলো নবী ছিল, সেই প্রত্যেকটি নবীর কাছে যখন আসতো, ওই বোরাক ওখানে বেঁধে তারপরে নবীর কাছে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সেই বোরাকটাও সেখানে বাঁধলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আমিন প্রত্যেকটি নবীর পরিচয় তুলে ধরলেন। আর নবীকে ইমামতির দায়িত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ায় দিলেন। এই জন্য আমরা বলে থাকি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার। সেখানে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার ইচ্ছায় তার নবীকে ডাকবেন। সেখানে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকমভাবে সমস্ত আসমান পার হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবেন। এর মাঝে হযরতে জিবরাইল আমিনকে আসল চেহারায় 2 বার দেখেছিলেন। কয়বার? একবার হলো প্রথম যখন ওহী নিয়ে আসেন জিবরাইল আমিনকে, সেই ওহুয়া বিল উফুকিল মুবিন, ওহুয়া বিল উফুকিল আলা, সেই আকাশ তার মাথা, পাওটা হলো জবিন, এরকম মস্ত বড় তার ডানা যেন, তার বাহু যেন সারা দুনিয়াকে গিলে ফেলেছে। জিবরাইল আমিনের আসল চেহারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে তার আসল চেহারা 2 বার দেখেছে। কয়বার দেখেছে? তার ডানা ছিল 600টি। ডানা কয়শো? এক একটি ডানা এই জমিন থেকে ওই আকাশ চুম্বে, এক একটি ডানা, এরকম 600 ডানা। আল্লাহ রসুলের মেরাজ করতে সময় লাগে নাই। ধরেন যে আপনি নিচে আছেন, শুধু আপনাকে উপরে উঠাইলাম, খুব বেশি সময় লেগছে। সিঁড়ি জিবরাইল আমিন হাত দিয়ে উপরে উঠে দিয়েছেন। তাহলে কি এই হাজার হাজার বছর লাগবে? যে মাটি তার পাও, আসমান তার মাথা, এরকম ব্যক্তি, এত উঁচু ব্যক্তি যার ডানা সারা দুনিয়াকে গিলে ফেলছে, এরকম ব্যক্তি আপনাকে তুলে আনিবে, এটা কি সহজ ব্যাপার না? খুব কি কঠিন ব্যাপার? আল্লাহ তাআলা রাসূলকে আগেই এই সেই যোগ্যতা তৈরি করে সেখানে নিয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, আমি তো দেখেছি, আমি আমার আল্লাহকে দেখেছি। আল্লাহ তাআলা নবীকে দেখাইছেন, আর নবী সরাসরি দেখেছেন। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা,
আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলছেন বড় বড় অনেকগুলো আমি সংক্ষিপ্ত করছি, বড় বড় অনেকগুলো নিদর্শন আমি আমার বান্দাকে দেখাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় নিদর্শন দেখাইয়া দিয়েছে। কে দিয়েছে দেখাইছে? বলে আল্লাহ তাআলা। কেমন নিদর্শন? বলে সেখানে আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছে, সিদরাতুল মুনতাহা দেখেছে। সিদরাতুল মুনতাহা কি? বলে শেষ সীমার একটা বড়ই গাছ। শেষ সীমার কি? একটি বড়ই গাছ, সেটা দেখেছে, স্বচক্ষে দেখছে। বলেন তো তর্ক বিতর্ক আমরা তো সেই কাজই করব যে কাজটা দেখি নাই, শুধু আন্দাজে জ্ঞান নিয়ে বলতেছি, সেটাতে তর্ক বিতর্ক নাকি? আর যে কাজটা দেখেছি, এই যে সামনে এই যে ফ্যান, আমি বলতেছি এটা ফ্যান, আপনারা কি আমার এই কথাতে তর্ক করবেন? কেউ তর্ক করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, যা তিনি আমাকে দেখাইছেন সেই বিষয়ে কি তোমরা তর্ক করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মক্কা মদিনার মানুষদেরকে বলছেন যা আল্লাহ আমাকে দেখাইছেন সরাসরি এই চোখে দেখছি, এই জিনিসটার উপর কি তোমরা তর্ক করবে? প্রশ্নে কি বলবেন? না, চোখে দেখা জিনিসের তর্ক নেই। আন্দাজে জিনিস দেখেছেন, স্বপ্নে দেখেছেন, সেই ব্যাপারে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু যে জিনিসটা আমরা সরাসরি দেখি সেই জিনিসের ব্যাপারে কোনো তর্ক হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যা দেখছি মা কাযাবাল ফুআদু মা রাআ, যা তিনি আমাকে দেখাইছেন সেই ব্যাপারে অন্তর কখনো মিথ্যা প্রতিপন্ন করেনি। আমার অন্তর কখনো মিথ্যা বলে নাই। আমি যা দেখছি লিগ্যাল দেখছি। কি দেখছে? আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলছি। কেমনে? বলে ফাকানা কবা কৌসাইনা আও আদনা, এক ধনুক অথবা দুই ধনুক অথবা তার চাইতে কম, এরকম সামনাসামনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা কি বলেছে? আল্লাহ তাআলার সাথে কথা বলেছে প্রথম আগে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় দয়ার নবী! আমাদের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সালাম পেশ করেছেন। আল্লাহ তার সালামের জবাব দিয়েছেন, এই উম্মতের জন্য শান্তি কামনা করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন। কেমন? হে আল্লাহ, বান্দার সবচাইতে বেশি মর্যাদা বাড়ে কোন কাজে? বান্দার সবচাইতে বেশি সব হয় কোন কাজে? এগুলো নিয়ে কথা বলেছেন। উম্মতের জন্য সারা জীবন উপকার হয় এই ধরনের কথা বলেছেন আল্লাহর তাআলা। তিনি বললেন শোনো, ইসবাগুল উজু, বান্দার মর্যাদা বাড়বে ঘন ঘন ওযু করার দ্বারা। কি বলেন তো? কে বলছেন? মিরাজের কথা, এটা মিরাজের কথা। আল্লাহ বলেছেন বান্দার মর্যাদা বাড়বে ঘন ঘন ওযু করার মাধ্যমে। বান্দার 2 নম্বর মর্যাদা বাড়বে মসজিদে বেশি বেশি কদম ফালাইলে। আল্লাহ বলছেন, এই মিরাজের কথা বলতেছি। 3 নম্বর, আল্লাহ তাআলা বললেন, আবার প্রশ্ন করলেন নবী, বান্দার কিসে মর্যাদা আরও বাড়ে? আল্লাহ তাআলা তিনি বললেন, বান্দার বেশি মর্যাদা বাড়ে এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত অপেক্ষা করলে, নামাজের অপেক্ষায় কোনো বান্দা যদি বসে থাকে তার মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। এই কথা বললেন। এরপরে কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে কথোপকথনের পরে যখন চলে আসতেছিলেন, আল্লাহর নবীকে তোহফা দিলেন, হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত ভাই, দিবেন। আপনার বাড়িতে কেউ গেছে, তাকে হাদিয়া দেন, খুশি করেন। এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী গেছে আল্লাহর কাছে, হাদিয়া ছাড়া কি আসা যায়? আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিলেন। প্রথম নম্বর হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ বান্দার জন্য, বান্দাদের জন্য, উম্মতের জন্য তোহফা হিসাবে দান করলেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মানা জায়েজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে বাকবাক 50 ওয়াক্ত নামাজ পেয়েছে। চলে আসলেন ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথে দেখা হইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতেরা অনেক বড় হাদিস,
বুখারী শরীফের 324 নম্বর হাদিস। আমি কিন্তু নাম্বারিং করতেছি না এই জন্য যে সব কিছু আছে আর কি, কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, মুসা আপনার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আমার উম্মতের জন্য শুধুমাত্র 2 রাকাত ফরজ ছিল। কয় রাকাত? 2 ওয়াক্ত না, 2 রাকাত। আমার উম্মতের জন্য শুধুমাত্র 2 রাকাত ফরজ ছিল, তাই পারে নাই। আপনার উম্মতের 50 ওয়াক্ত পারবে না, ওয়াক্ত পারবে না। তাহলে কি বলে, যান আপনি যান। এইভাবে যাইতে যাইতে আল্লাহ তাআলার কাছে 9 বার যান। 5 নং 45, 45কে ক্রস করে ফেলে দেন। আবারও পরামর্শ দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তই কি জারি রাখলাম, কিন্তু 5 ওয়াক্ত কেউ যদি পড়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। আমি ওয়াদাই সত্য। আল্লাহ বললেন, আমি ওয়াদাই সত্য। আমি যেটা মুখ দিয়ে বলেছি, আমি যেটা বলেছি 50 ওয়াক্ত, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তই 50 ওয়াক্তের ফজিলত দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তোহফা দিলেন, 5 ওয়াক্ত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নবী তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে 3টা জিনিস হাদিয়া দান করেছেন এই মেরাজে। আমাদের মেরাজ থেকে শুধু হালুয়া খাওয়ার উদ্দেশ্য নয়, 27শে রজবে শুধু হালুয়া খাওয়ার নাম মেরাজ নয়। মেরাজের প্রকৃত শিক্ষা হলো সারা জীবন আপনাকে প্রতিফলন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা আমাকে 3টা হাদিয়া দিয়েছেন। 1 নম্বর, উতিয়াস সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, এটা উম্মতের জন্য আল্লাহ তাআলা জারি রেখেছেন। 2 নম্বর হাদিয়া দিয়েছেন সূরা বাকারার শেষ অংশ, এইটা আমাকে মেরাজে আল্লাহ তাআলা দান করেছেন। 3 নম্বর, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আপনাদের জন্য দেখেন আল্লাহ তাআলার নবী কত করুণা করেছেন। আল্লাহ করুণা করেছেন, তার আমল নিয়ে সে ব্যস্ত হন নাই, উম্মতকে বাঁচাবার জন্য তার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা একটি তোহফা দিয়েছেন, বিশাল বড় একটা তোহফা, হাদিয়াতুত তোহফা। আমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক গুনাহ না করে, শিরক, মাজার পূজারি ভাই শুনে রাখেন, সাবধান হয়ে যান, শিরক করেন না। আমার নবী বলছেন, আমার এই উম্মতেরা যদি শিরক না করে, যত মস্ত বড়ই গুনাহ করুক, তওবার মাধ্যমে আমার এই উম্মতের সমস্ত মস্ত বড় গুনাহ আল্লাহ তাআলা, সমস্ত অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই উম্মতের জন্য অফার নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজে সেখানে কথা হয়েছে। মেরাজের প্রকৃত শিক্ষা কি দেখি বলেন তো? নামাজ না পড়া, নামাজ পড়তে হবে। 2 নম্বর প্রকৃত শিক্ষা হলো জিকির আজগার বেশি বেশি করা, সুবহানা শব্দ দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। 3 নম্বর মেরাজের অর্থ হলো, মেরাজের ধারা অবশ্যই এটা শিক্ষা নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত সত্য কথা বলেছেন। কি বলেছেন? কারো বুঝা আসুক আর না আসুক, চূড়ান্ত সত্য কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, বললেন আমি মেরাজে গিয়েছিলাম। উম্মে হানি বললেন, যা কইছেন আমাকে কইছেন, আর কাউকে কইেন না। উম্মে হানি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। যাকে ফুপু, আচ্ছা, যা বললেন আমাকে বললেন, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো উম্মে হানির কাছে বললেন। উম্মে হানি তখন বললেন যে যা বললেন আমাকে বললেন, আর কাউকে বলেন না। বলে না, আল্লাহ তাআলা তো আমাকে মেরাজের বিষয় সব কিছু দেখায় দিয়েছেন, আমি বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলার পরে প্রথম আগে যাইয়া আবু বকরের কাছে বললেন, সংবাদ দিলেন। আবু বকর বললেন, কে বলছি তোমাকে এটা বলো তো? অনেক বড় মস্ত বড় ঘটনা। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছে। বলে তাই? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি সে বলে থাকে মেরাজে গিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছেন, বাইতুল আকসা থেকে একেবারে রওজাতুল আরশ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে কথাবার্তা বলে তারপরে আইছেন, যদি নবী বলে থাকে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই আল্লাহর নবী মেরাজ করেছেন। আবু জাহেল কি করছেন? পক্ষে খালি লোক দেখলেন, বিপক্ষে লোক দেখবেন না? বিপক্ষে লোক আছে। আবু জাহেল আবার আল্লাহর রাসূলের বিপক্ষে, বলতেছে এইটাই সুযোগ রে। এই এতদিন বড় মুহাম্মাদের ব্যাপারে তোমাদেরকে বলছি, তোমরা কেউ কর্ণপাত করো নাই। আমি যে বলেছিলাম মুহাম্মদ পাগল, এই দেখো এটাই প্রমাণ।
রাতারাতি সে আল্লাহতে চলে গেছে, আল্লাহর সাথে কথা বলেছে। মুহাম্মদ পাগল নাকি ভালো মানুষ? আবু জাহেল এটাকে নেগেটিভ পর্যায়ে নিয়ে গেছে। যারা মেরাজকে অস্বীকার করেছিল তার মধ্যে আবু লাহাবের সন্তানও একটা ছিল, ওতবা। কি বলেন তো, আমি এটা বলে শেষ করব। ওতবা আবু লাহাবের এক সন্তান মেরাজকে অস্বীকার করেছে। আবু লাহাবকে বলতেছে, আমরা তো মিশরে সিরিয়ায় তো সফর যাব, বাণিজ্যিক সফরে যাব, বাবা তুমি থাকো, আমি একটু মুহাম্মদকে গালমন্দ করে আসি। কি কইছে? আমি একটু মুহাম্মদকে গালমন্দ করে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আবু লাহাবের সন্তান ওতবা সাইবা ইসলামের মধ্যে ড্যান্ডাস ব্যক্তি ছিল। এরকম সমাজের মধ্যে আমাদেরও আছে কিন্তু ভাই, মনে রাখেন। এই ডেন্ডারাস ব্যক্তিটা মুহাম্মাদের কাছে যায় বলছে, এ মুহাম্মদ থাকা না কওবা কৌসাই না আওয়াদ না, তুমি বলতেছো যে তোমার রব নাকি তোমার সামনে কথা বলছে, তুমি বললে কি হবে? আমি তো মানতেছি না এটা। তুমি বললে কি হবে? আমি তো মানতেছি না। এইটা একটা কথা হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুষ্ট মানুষের প্রতিবাদ না করে এতটুকু বললেন, হে আল্লাহ, তোমার একটা কুকুর, তোমার একটা নেকড়ে এই ওতবার পিছনে লাগায়া দাও। কি করছে বলেন তো? নবীর দোয়া বিফলে যাবে? ওতবা আবু লাহাবের কাছে আইছে, বাবা মুহাম্মাদের কাছে গেলাম গালমন্দ করার জন্য। মুহাম্মদ তো আমাদেরকে এমনভাবে বললো, আমাকে এমনভাবে বলল, আল্লাহ এই ওতবার জন্য একটা নেকড়ে, তোমার একটা নেকড়ে লাগায়া দাও, লেলিয়ে দাও। আবু লাহাব বলতেছে, নবী দাবিদার মুহাম্মদ যা বলছে তা চিরন্তন সত্য, আমার দিল সাক্ষী দিতেছে তোরে নেকড়ি খাবে। কি করবে? অতএব সাবধান, মুহাম্মদের কথা আজ দিন পর্যন্ত একটাও বিফলে যায়। যারা মেরাজকে অস্বীকার করে, আসরাকে অস্বীকার করে, তাদেরকে নেকড়ি খাবে, এই সিদ্ধান্ত কার? আল্লাহর। সিরিয়ায় গমন করলেন বাণিজ্যিক সফরে বাবার সাথে। যাইয়া ক্লান্ত বোধ সিরিয়ায় যায় একটা ইবাদতখানায় উপস্থিত, সেখানে যে এক দরবেশের নাগাল পাইলেন। দরবেশকে বললেন, আমরা এখানে রাত্রি যাপন করব, ক্লান্ত বোধ করছি। দরবেশ বললেন, তোমরা এখানে আইসো, এখানে তো শুধু নেকড়ে বাঘ ছাড়া আর কিছুই না, ছাগলের মতন নেকড়ে বাঘ ঘোরে, ছাগলের মতন। অবাক আবু লাহাব তখন চূড়ান্ত সিদ্ধান্ত দিলের মধ্যে কম্পিত হচ্ছে, নবীদার মুহাম্মদ যা বলছে তা চিরন্তন সত্য হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সিদ্ধান্ত নিলেন, কমান্ড, সে ছিল নেতা, বাণিজ্যিক সফরের নেতা। আবু লাহাব বলল, তোমাদের সাথে আমি আসি, আর আমি তোমাদের নেতা, আমি যে কমান্ড দেবো সেটা তোমাদেরকে মানতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে, তোমরা রাত্রি জাগরণ থেকে আমাকে পাহারা দেবে, আর তোমাদের যত সামানা আছে সমস্ত সামানাকে এক জায়গায় জড়ো করো। এক জায়গায় জড়ো করে আবু লাহাব কী করলো, তার সন্তান ওতবাকে সেই স্তূপের উপর, আসবাবপত্রের স্তূপের উপর দিয়ে দিলেন, শোয়াইলেন, যেন নেকড়ে সহজে থা না পায়, ধরতে না পারে। দেখা গেল ওই দরবেশ তো বলছে যে এখানে ছাগলের মতন নেকড়ে। দেখা গেল রাত্রিতে যখন ঘুমাইতেছে সবাই, যারা গার্ডে আছে তারা দেখতেছে হঠাৎ করে একটা নেকড়ে আসলো। নেকড়ে এসে যারা শুয়ে আছে, ঘুমায় আছে, আপনারা দেখতে পারবেন, এটা তাফসিরটা দেখতে পারবেন সূরা নাজমের ফাকানা কওবা কাউসাইনি আও আদনা আয়াতে দেখতে পারবেন। ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বদদোয়া লক্ষ্য করছেন যে তোরে আল্লাহ তাআলা তুমি এর জন্য একটা নেকড়ে লেলিয়ে দাও। সবারই মুখ শুকতেছে, ঘুমান্ত ব্যক্তির মুখ শুকতেছে, কিন্তু নেকড়ে কাউকে থাবা দেয় না। কি দেয় না? থাবা দেয় না। শুকে না কাউকে, তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না। নেকড়ে হঠাৎ করে ওই যে আসবাবপত্রের উপর যে এক ব্যক্তি শুয়ে আছে সেখানে লাফ দিয়ে আসবাবপত্রের উপর উঠলেন। যা সুখেই দেখে যে ওতবা, সুখেই দেখে কি ওতবা, অমনি খপ করে তার কলজেকে ছিঁড়ে খাইলেন। আর তখন আবু লাহাব বলতেছে, আমি এটা আগেই জানতাম যে নবীদার মুহাম্মদ যা বলে তা কখনোই মিথ্যা হবে না, এই ভবিষ্যৎ বার্তা নবী আগেতে দিয়েছিল। সাবধান হয়ে যান, মেরাজকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। তবে মানবেন কেমনে? বলে সারা জীবন, শুধু রজব মাসের 27 তারিখে না,
হ্যাঁ, রজব মাসের চাঁদ ওঠা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করেছেন। রজব কেন্দ্রিক একটা আমল করা যায় বেশি বেশি। ইজা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বেশি বেশি দোয়া, এটা হলো রমজানের প্রস্তুতিমূলক দোয়া। রমজান এখন থেকে আরও 1 মাস 2 মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রিপারেশন নিয়েছেন 2 মাস আগের থেকে। এই দোয়া আপনাকে শিক্ষা দেয় রমজানের প্রিপারেশন তোমাকে আগের থেকেই নিতে হবে। এই দোয়াটা পড়বেন। কিন্তু রজব মাসের কোনো রোজা নাই। নাহা রজাবা নাহা আনি সৌম রজব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের রোজা রাখতে নিষেধ করেছেন। হ্যাঁ, অনেক মা বোন অনেক ভাই রোজা রাখতে চান। যারা আপনারা অভ্যস্ত আছেন প্রতি মাসে রোজা রাখেন, 1, 2, 3 অথবা 27, 28, 29 অথবা 13, 14, 15 মাসে 3টা করে রোজা রাখেন। এই ব্যক্তির জন্য রজব মাসেও রোজা রাখা যাবে। তাছাড়া রজব কেন্দ্রিক কেউ যদি রজবের সবে মেরাজের রোজা রাখতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির হাতে লাঠিতে পিটাইয়া হলেও রোজাকে ছাড়তে আদেশ করতে, এই রোজা তাড়াতাড়ি ছাড়, রজব মাসের মেরাজের রোজা রাখতে হবে, নবী কখনোই বলে নাই। কথা কি পরিষ্কার? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদানের তৌফিক দান করুক, আমিন। রজবের প্রকৃত শিক্ষা হলো 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে পড়ি। পড়বো তো ভাই? এটাই হলো প্রকৃত মেরাজের আসল বিষয়। আরও অনেক বড় বিষয় আছে, যে বিষয়গুলো খালি ঘটনার মধ্যে কোনো অতটা কি নাই, লাভ নাই। আমি নির্যাস শুধু কথাগুলো বললাম, আরও অনেক কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সুদখোরের আযাব দেখছেন, বেনামাজির আযাব দেখছেন, ঘুষখোরের আযাব দেখছেন। কথা বুঝছেন? জান্নাত দেখছেন বলে জান্নাতে যায় দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ফটকেই লেখা আছে, জান্নাতের ফটকে লেখা আছে আস-সাদাকাতু আশার আমসালিহা। কেউ যদি দান করে 1 টাকা, 1 টাকার সওয়াব আল্লাহ তাআলা 10 টাকা দিবেন। কয় টাকা? এই কথাটা লেখা আছে জান্নাতের দরজায়। আর কেউ যদি কোনো ব্যক্তিকে কর্জ দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সওয়াব দিবেন 18 গুণ। কয় গুণ? এটা কোথায় দেখছেন? এই কথাটা কোথায় দেখছেন নবী? বলে জান্নাতের দরজায়। দান করলে 10 গুণ সওয়াব, আর কর্জ দিলে 18 গুণ সওয়াব। ব্যাখ্যা হিসাবে আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এটা কেন? দানের চাইতে কর্জের সওয়াব বেশি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, দানের দ্বারা ভিক্ষাবৃত্তিতে উদ্বুদ্ধ হয়, আর কর্জের দ্বারা একটা মানুষকে অ্যাক্টিভ মানে কর্মপরায়ণ হওয়ার শিক্ষা দেয়। এই জন্য দানের চাইতে কর্জের সব বেশি। কিন্তু আমাদের সমাজে কর্জ চাইলে টাকাই থাকে না, ব্যাংকে থাকে তোলগার। কেন? অথচ কর্জ কিন্তু সব বেশি হয়। এই জন্য আমরা কি চেষ্টা করব না, আমরা মুসলমান ভাই, কোনো ব্যক্তি যদি ঠেকাত পড়ে যায়, সে যদি কর্জ চায়, আপনার কাছে থাকলে দিয়ে দেন ভাই। যতদিন পর্যন্ত ওই কর্জের টাকা ওর কাছে থাকবে, ততদিন পর্যন্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, যিনি কর্জ দিয়েছেন, ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। লাভ কার বেশি বলেন তো? কর্জ দেওয়ার দ্বারা লাভ, আর যেদিন থেকে দিছেন সেদিন থেকে ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য কর্জতে লাভ আছে। সুদের কারবারে যায় না, ব্যাংকে যায় না ভাই। ব্যাংকে যাওয়ার দ্বারা গজব আছে, সুদ খাওয়ার গজব, শাস্তি আল্লাহর নবী মেরাজে দেখছেন। এই জন্য সুদ থেকে বাঁচেন, কর্জকে প্রসার করেন।